আসসালামু আলাইকুম। আব্দুল মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ফার্মিং প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে এই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক দেখতেই পাচ্ছেন আমি কোথায় এসে দাঁড়াইছি। মরিচ চাষ, এই যে আপনাদের অনেক বলে থাকি আমি যে মরিচ চাষ একটি লাভজনক চাষ। এই মরিচ চাষ খুবই ভালো হয়। বর্তমান আমাদের আসাম রাজ্যে এই চাষটি ছিল না, একেবারেই নতুন। সেই চাষ দেখানোর জন্য দর্শক উপস্থিত হয়েছি। এই যে সঙ্গে আমাদের মামা আছে। বীজ কোথা থেকে সংগ্রহ করলো, কি সার ব্যবহার করলো, কত দিনে ফলন আসলো, এই ফলনের লাভ কত, বর্তমান কত বিক্রি হতেছে, একটু জেড নিয়েই আজকের প্রতিবেদন দর্শক। যাই হোক, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম মামা। আসসালাম। মামা, হ্যাঁ। আপনি এখানে কতটুক জায়গায় এই মরিচের চাষ করছেন? 3 পর 1.5 কাঠা মাটি কম আছে। 3 পর 1.5 দেড় কাঠা কাঠা মাটি কম আছে। কম আছে। যাই হোক, এই যে যে মরিচ চাষ করছেন, এই মরিচটা দর্শক দেখছেন মরিচের অবস্থা। কি জাতের মরিচ, এটা কি কয়? এটা মাইক্রো কলস করে কয়। মাইক্রোকলস। যেটা বীজটার হ্যাঁ, নাম ছিল মাইক্রোকলস। কলস। অর্থাৎ খুব উন্নত জাতের, মানে হ্যাঁ ওটা বীজ। দর্শক, খুব উন্নত জাতের বীজ, খুব ভালো। এই যে ফলন আমি দেখাইতেছি আপনাদের, খুব ভালো ফলন আছে কিন্তু। যাই হোক, এই 3 পোয়া, ধরেন 3 পোয়া, এই 3 পোয়া মাটি চাষের শুরুর থেকে যখন চাষ শুরু করছেন, দর্শক মাটির কথা বলে রাখি, এটা একটা খুব সুন্দর ভালো মাটি, নিম্নমানের না, ভালো মাটি। এই যে শুরু করছেন আপনি চাষ, প্রথম অবস্থায় এর হাল চাষ নিয়ে এভারেজ কিন্তু একটা খরচা আসে। খরচা আছে। কিরকম খরচা আসছিল আপনার? খরচা অতটুকু আমরা খরচ করি নাই। করেন নাই? আমরা প্রথম আমরা যেমন বীজটা লাগানোর পরে যেমন গাছটা লাগাইছি, গাছটা হ্যাঁ, মরে সাফা হয়ে গেছিল। পরে হ্যাঁ, কিনা কিনা গাড়ছি, তারপরেও আমি ভেঙে দেওয়ার চেষ্টা করছিলাম। হ্যাঁ, আমার ছোট ভাইরা ভেঙে বেড়ে নাই হ্যাঁ। তার মানে এই গাছ খারাপ হওয়ার গাছ জন্য। খারাপ হওয়ার জন্য। তারপরে কিন্তু বেমার এখন লাগলো। তো খুব ভালো না, ফলন এখন দেখতে। ভালো হয়েছে। হ্যাঁ। এখন ভালো হয়েছে খানিক। তবে চাষবাস নিয়ে কত টাকা খরচা হয়েছিল? 20-25 হাজার টাকা খরচা হয়েছে আঙ্গিরে। 20-25 হাজার টাকা। দর্শক, 20-25 হাজার টাকা হয়তো 3 পোয়া মাটি। আমি আগের একটি প্রতিবেদনে আপনাদের বলছিলাম 1 বিঘা মাটিতে 40 থেকে 45 হাজার টাকা খরচা হয়। কিন্তু এখানে যেহেতু গাছের মানে টালটা নিম্নমানের হয়েছে, কি জন্য হয়েছে সেটা বলল, মানে বীজ ভালো ছিল না, যার জন্য এই সমস্যা দেখা দিছিল। যাই হোক, যতটুকু হয়েছে এই বছর যেটা বাজার মূল্য, আচ্ছা বর্তমান কত করে বেচতেছেন উঠাইয়া? বর্তমান প্রথম ঈদের আগের দিন উঠাইছিলাম, হ্যাঁ, 3200 টাকা মন বিক্রি হয়েছে। 3200 টাকা মন মন। 85 টাকা কেজি। 85 টাকা কেজি। আর তার বর্তমানে? বর্তমানে 2600-2700 করে যায় আছে মন। দর্শক, বর্তমানেও 2600-2700 করে বিক্রি হয়ে আছে। অর্থাৎ এইবার কাঁচা মরিচের বাজার মূল্য কিন্তু অনেক বেশি। আমি এদিকে আপনাদের একটি গাছ দেখাইতেছি কীরকম ধরে। এই যে দেখেন, এই যে এইভাবে মরিচ আসে, পাতার চেয়ে মরিচের সংখ্যা বেশি হয়। এটা হাইব্রিড জাতীয়। আগে কিন্তু আমার আঙ্গুর এই চাষটা কি আসছিল আগে? না, আসছিল না। আগে আসছিল না, নতুন আসছে এই চাষটি। যার জন্য আমি আরও কিছু গাছ আপনাদের দেখাইতেছি এদিকে। এই যে দেখেন, মানে পাতার চেয়ে মরিচের সংখ্যা বেশি, এই যে অনেক বেশি। যাই হোক, তাও মামা আপনার তো একটা আইডিয়া আছে যে এই মরিচের থেকে মোটামুটি কত টাকা আসতে পারে এই বছর যেভাবে বেচতেছেন? হুম। তাও লাভংশ একটা তো অবশ্যই আসবো। 53,000 টাকা বিক্রি হয়েছে। ও দর্শক, 30,000 টাকা খরচা করে 53,000 টাকা বিক্রি হয়ে গেছে। আর গাছের মরিচ তো আমি আপনাদেরকে দেখালাম কতটুকু আছে। তো আরো তো কয়েকবার উঠানো যাবো এইভাবে। মোটামুটি 2 বার উঠান যাবো আর কি। 2বার আরো উঠানো যাবো, তো 2বার যত উঠবো এটা ফ্রি। হুম। তো মানে লাভ আসবো। যাই হোক, এই কাঁচামরিচের চাষ করে এবার কিন্তু অনেকে অনেক টাকা পাইতেছে।
হয়েছে অনেক টাকা লাভ হয়েছে, এবার আর কোনো লজ্জা নাই কোনো কৃষকের। লজ্জা নাই না? না না। কারো কারো বিঘা প্রতি 3 লাখ 4 লাখ টাকা 5 লাখ টাকা আসবো বিলাও এক প্রতিবেদনে আমাকে কৃষক ভাইয়ের সাথে সাক্ষাৎকার নিয়েছে, ওনারা বলছেন। তো যাই হোক, আপনাদের চাষ লাভজনক হোক, আরো ভালো হোক, দোয়া করি। দর্শক, আপনারা যারা কাঁচামরিচ চাষ করতে চান, তারা যারা এই ধরনের জমিতে চাষ করে, তেনাদের সাথে যোগাযোগ করে কি ধরনের বীজ সার কখন কোনটা মানে ব্যবহার করে সেটা জেনে নেবেন। আর তারপরেও ভালো কৃষকের সাথে, তারপরেও যদি আপনার মানে জানার বিষয় কম থাকে, এগ্রিকালচার বিভাগের বিষয়ে যে অফিসারগুলো আছে তেনাদের সাথে, গ্রাম সেবক তেনাদের সাথে যোগাযোগ করবেন। তেনারা বীজ সার কখন কোনটা কিভাবে সঠিক মানে পদ্ধতি মতে ব্যবহার করতে বলে, সেই হিসাবে যদি ব্যবহার করেন, সেখান থেকেও কিন্তু আপনাদের এই ধরনের সুফল আসতে পারে, ভালো মানে ফসল আসতে পারে বা আসবো। আর এই চাষ যেহেতু বর্তমান খুব লাভজনক, তাই না? লাভজন। বর্তমান খুব লাভজনক, তাই সবাইকে এই চাষ করার আগ্রহ জানিয়ে আজকের মতো ইতি টানছি। কথা হবে আবার অন্য কোনো জায়গায়, অন্য কোনো লোকেশনে, অন্য কোনো ফার্মার ভাইয়ের সঙ্গে। আজকের মতো ইতি। আসসালামু আলাইকুম।